হ্যালো বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে আমি এখন দাঁড়িয়ে আছি মুকুন্দপুর ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ঠিক উপরেই। আর এই ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস থেকে আপনারা যদি সোজা চলে যান, তাহলে আপনারা সায়েন্স সিটি হয়ে সল্টলেক সেক্টর 5-এর দিকে চলে যাবেন। আর সায়েন্স সিটির দিক থেকে যদি আপনারা বাম দিকে চলে যান, তাহলে আপনারা হাওড়া স্টেশনে চলে যেতে পারবেন। আর আমি যদি একটু ক্যামেরাটা বাম দিক ঘুরিয়ে দেখাই, এই রাস্তার উল্টো দিকে যে বাড়িগুলি আপনারা দেখছেন, এটি হচ্ছে সার্ভে পার্ক। আর বাম দিকে যদি আর একটু ক্যামেরাটা ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখাই, এই রাস্তাটি সোজা শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন হয়ে সোজা বারুইপুরের দিকে চলে গেছে। এই মুকুন্দপুর ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস থেকে আপনারা কলকাতার সমস্ত জায়গায় আরাম করে চলে যেতে পারবেন। আর আজকে আমি এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে মুকুন্দপুর শতাব্দী পার্কে সোসাইটির মধ্যে আমি আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো। আজকের এই 2 BHK ফ্ল্যাটটি আপনারা এই মুকুন্দপুর বাইপাস থেকে অ্যাপ্রক্স 1.5 কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন। আর আজকে আমি যে 2 BHK ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো, এই সোসাইটির মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই ফ্ল্যাটের সঙ্গে আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাবেন। আর এখানে টোটাল 5টি টাওয়ার নিয়ে এই সোসাইটিটি তৈরি হয়েছে। আর আপনারা এই সোসাইটির মধ্যে কভার কার পার্কিংয়ের ফেসিলিটি তো আপনারা পাচ্ছেন, এছাড়া আপনারা 24x7 সিসিটিভি ক্যামেরার অপশানও পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে আপনারা কেয়ারটেকারের অপশানও পেয়ে যাচ্ছেন। এই যে সোসাইটিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই সোসাইটির সামনে এবং পেছনে দুই দিকে আপনারা মেন রাস্তার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই সোসাইটির প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করলাম। আর দেখুন, এখানে প্রচুর পরিমাণ ওপেন স্পেস দেওয়া রয়েছে। আপনার বাচ্চারা যদি এখানে সাইকেলিং করতে চান বা খেলাধুলা করতে চান, তার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা দেওয়া রয়েছে। আর এখানে বয়স্ক মানুষরা চাইলে সকাল এবং সন্ধ্যায় আরাম করে হাঁটাচলা করতে পারবেন। এই সোসাইটিতে গার্বেজ ফেলার জন্য আপনাদেরকে বাইরে যেতে হবে না। এখানে কেএমসির লোকেরা এসে এই সোসাইটি থেকে করে গার্বেজগুলি নিয়ে চলে যায়। আর আমি যে আপনাদেরকে সিসিটিভি ক্যামেরার কথা বলেছিলাম, দেখুন বিল্ডিংয়ের ওয়ালে টোটাল সিসিটিভিগুলি লাগানো রয়েছে। এই বিল্ডিংয়ে আমি আপনাদেরকে সিসিটিভিগুলি তো দেখালাম, সঙ্গে আপনারা এই সোসাইটির মধ্যে পাওয়ার ব্যাকআপের অপশানও পেয়ে যাচ্ছেন। দেখুন পেছনে জেনারেটরটিও লাগিয়ে দেওয়া রয়েছে। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, শীঘ্রই আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা যারা এই জায়গাগুলি দেখছেন, এটি প্রতি বিল্ডিংয়ের তলায় প্রচুর পরিমাণ ওপেন স্পেস রয়েছে। এখানে যে ওপেন স্পেস আপনারা দেখছেন, এটি হচ্ছে পার্কিং এরিয়া। এই ফ্ল্যাটের সঙ্গে আপনারা এখানে কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে পার্কিং এরিয়া থেকে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য একটা কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করে গেলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। আর এই যে বিল্ডিংয়ের সিঁড়িগুলি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। আর এই যে বিল্ডিংয়ের সিঁড়িগুলি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি স্পেসিয়াস। আর ডান দিকে সেফটির জন্য লোহার রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে নিয়ে চলে এলাম। আর এই ফার্স্ট ফ্লোরের যে কমন জায়গাগুলি দেখছেন, অনেকটাই খোলামেলা। আর এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। লিফটটি ওয়ার্কিং কন্ডিশনেও রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিফট এরিয়া থেকে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। আর এই ফ্ল্যাটে ঢোকার আগেই এখানে সেফটির জন্য একটা কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই যে মেন দরজাটি দেওয়া রয়েছে, এটি খুব সুন্দর কোয়ালিটির ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে নিয়ে ওয়েস্ট ফেসিং মুখ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি লম্বাতে অ্যাপ্রক্স 15 ফুট, চওড়াতে আপনারা 8.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং এরিয়ার সঙ্গে আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এখানে করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুখ করে
লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে আরও একবার ভালো করে দেখাচ্ছি। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এই জায়গাতে চাইলে আপনারা টিভির ক্যাবিনেটটি লাগাতে পারবেন। তার জন্য প্লাগ পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। এখন আপনাদেরকে লিভিং এরিয়া থেকে কমন টয়লেটে নিয়ে যাবো। তার আগের যে মেন দরজাটি দেওয়া রয়েছে গোদরেজ কোম্পানির লক লাগিয়ে দেওয়া রয়েছে। আমি এখন কমন টয়লেটে প্রবেশ করার আগেই এখানে একটা ওয়ার্ড্রপ বানিয়ে দেওয়া রয়েছে। হাত মুখ ধোয়ার জন্য একটা সুন্দর কোয়ালিটির বেসিন এবং জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নর্থ ফেসিং মুখ করে কমন টয়লেটে প্রবেশ করলাম। প্রবেশ করে এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট এখানে করে দেওয়া রয়েছে। আর এই যে জলের কলের পয়েন্টটি আপনারা দেখছেন তার ঠিক বাম দিকেই এখানে স্নানের জন্য আরও একটি জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। স্নানের জন্য এখানে শাওয়ারের অপশান করে দেওয়া রয়েছে। আর এই শাওয়ারের ঠিক বাম দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটে অ্যাডজাস্ট ফ্যানটি লাগিয়ে দেওয়া রয়েছে। তার ঠিক নিচে একটা জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জানলার ঠিক নিচেই এই জায়গাতে আপনারা একটা কুমোট, একটা হ্যান্ড শাওয়ার, আরও একটি জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। সঙ্গে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। কমন টয়লেটটি লম্বাতে 8 ফুট, চওড়াতে আপনারা 4.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এই জায়গাতে আপনারা একটা কভার কিচেনের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি সাউথ ফেসিং মুখ করে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। কভার কিচেন রুমে প্রবেশ করেই থালা বাসন ধোয়ার জন্য এখানে বিগ সাইজের একটা স্টেনলেস স্টিলের সিঙ্ক এবং জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এখানে একটা জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে ওয়ার্ড্রপটি বানিয়ে দেওয়া রয়েছে। দেখুন ওয়ার্ড্রপের ঠিক বাম দিকেই এখানে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এখানে যে গ্র্যান্ড মার্বেল স্ল্যাবটি দেওয়া রয়েছে এটি এল শেপের। আর এই কভার কিচেন রুমে এখানে আপনারা জিনিসপত্র রাখার জন্য স্টোরেজের জায়গা করে দেওয়া রয়েছে। তাছাড়া গ্র্যান্ড মার্বেলের স্ল্যাবের নিচেও এখানে ওয়ার্ড্রপগুলি বানিয়ে দেওয়া রয়েছে। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া আপনাদেরকে নিয়ে চলে এলাম। এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 10.5 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। দেখুন ওয়াল আলমারিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর কোয়ালিটির। সঙ্গে এই বিল্ডিংয়ে টোটাল রঙের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। আপনারা যদি ফ্ল্যাটটি কেনেন তাহলে রঙের কাজ আপনাদেরকে করতে হবে না। তাছাড়া নর্থ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে ফার্স্ট বেডরুমের সঙ্গে এই জায়গাতে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথের দিক ক্যামেরা করে ফার্স্ট বেডরুমটি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা ওয়েস্ট ফেসিং বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুখ করে মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন, এই মাস্টার বেডরুমটি লম্বাতে 10.5 ফুট, চওড়াতে আপনারা 9.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা সাউথ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে সাউথ ফেসিং আপনারা মেন রাস্তার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। দেখুন মেন রাস্তাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আপনাদেরকে আরও একবার সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুখ করে এই সেকেন্ড বেডরুমটি দেখালাম। খুব সুন্দর কোয়ালিটির এই সেকেন্ড বেডরুমটি। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে অ্যাটাচ টয়লেটে প্রবেশ করব। তার আগে এখানে স্লাইডিংয়ের গ্লাসটি লাগিয়ে দেওয়া রয়েছে। সঙ্গে একটা স্টোরেজের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। প্রবেশ করেই এখানে যদি আপনারা ওয়াশিং মেশিন রাখতে চান তার জন্য জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা খুব সুন্দর কোয়ালিটির বেসিন, এখানে স্নানের জন্য জলের কল, আর এই জলের কলের ঠিক উপরে স্নানের জন্য খুব সুন্দর কোয়ালিটির একটা শাওয়ার লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই কমন টয়লেটটি যে আপনারা দেখছেন, এই কমন টয়লেটে এখানে অ্যাডজাস্ট ফ্যানটিও লাগিয়ে দেওয়া রয়েছে। তার ঠিক তলায় একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা পাচ্ছেন। এখানে কুমোটের অপশান পেয়ে যাচ্ছেন, সঙ্গে হ্যান্ড শাওয়ার এবং আরও একটি জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটটি লম্বাতে 10 ফুট,
চওড়াতে 3.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে মাস্টার বেডরুমে আবারও নিয়ে চলে এলাম। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা ব্যালকনির ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুখ করে ব্যালকনিতে নিয়ে চলে এলাম। আর এই ব্যালকনিটি আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনিটি বক্স করে দেওয়া রয়েছে। আর এই ব্যালকনিতে যদি আপনারা চাইলে ওয়াশিং মেশিন রাখতে পারবেন, তার জন্য জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। আজকে যে আমি আপনাদেরকে এই সুন্দর কোয়ালিটির সোসাইটির মধ্যে 2 BHK ফ্ল্যাটটি দেখালাম। 2 BHK ফ্ল্যাটটি সুপার বিল্ড এরিয়া 777 স্কোয়ার ফিট। সঙ্গে আপনারা এখানে কভার কার পার্কিংয়ের ফ্যাসিলিটি পেয়ে যাবেন। কভার কার পার্কিং সমেত এই 2 BHK ফ্ল্যাটটির দাম রাখা আছে 34 লাখ রুপিস। ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। সাইট ভিজিট করতে চাইলে আপনারা কল অবশ্যই করুন। সচরাচর সোসাইটির মধ্যে এই দামে ফ্ল্যাট পাওয়াই যায় না, তাও আবার সাউথ কলকাতার মধ্যে। আপনারা যদি ভিজিট করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সঙ্গে পাশে থাকা বেল আইকন বটনটি আপনারা অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা অটোমেটিক নোটিফিকেশান পেয়ে যাবেন।